ভাই 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 যান, ওইটা টাকা দিয়া যান, টাকা না দিতে পারলে একটু গাঞ্জা খাইয়া যান। আজ কয়টা দিন আমার গাঁজা খাই খুব মন্দা চলতেছে। হাতে তেমন টাকা পয়সাও নেই যে গাঁজা খাবো। আর এদিকে গাঁজা না খাতে পারলে আমার তো মাথার মধ্যে বনবন বনবন করে ঘোরে। চোখের সামনে সব আন্ধার আন্ধার দেখি। এখন কি যে করি, গাঁজা না খাতে পারলে তো আমার কিছুই ভালো লাগতেছে না। এই তো পাইছি একখান বুদ্ধি। গাঁজা খাওয়ার জন্য যদি ভিক্ষা করি তাহলে কিরাম হয়। গাঁজা খাওয়ার জন্য যদি ভিক্ষা করি তাহলে হালাল টাকায় গাঁজা খাতে পারবো। আহা কি শান্তি। এখন যাই, বেশি বক বক না করে তাড়াতাড়ি ভিক্ষা করা শুরু করে দি। আমার আবার গাঁজার পিনিকে টান ধরেছে। কিন্তু আমি যেই কাপড় পরে আছি, এই কাপড় পরে যদি মানুষের কাছে ভিক্ষে চাই, কেউ তো আমারে ভিক্ষে দেবেই না, নে উল্টে আমার কাছে ভিক্ষে চাবে না। এখন যাই, তাড়াতাড়ি করে একটা ফকিরের কাপড় পরে আসি। বাহ বাহ, ভালোই হইলো। এই কাপড়টা পরে তো আমার একবার ইন্টারন্যাশনাল ফকির মনে হচ্ছে। লোকজন মনে হয় ভিক্ষে ভালোই দেবে না আমার। বেশি বক বক না করে এখন তাড়াতাড়ি ভিক্ষে করা শুরু করি। গাঁজা না খাতি বাইরে আমার পেটের মধ্যে এরকম সো সো কইতেছে। ভাই 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 যান, ওইটা টাকা দিয়া যান, টাকা না দিতে পারলে একটু গাঞ্জা খাইয়া যান। বাহ, গাজার পিনিকি তো আমি একদম কবি হয়ে গেলাম। ওই তো দূরে একটা লোক দেখা যাচ্ছে। ওই লোকের কাছে যাইয়ে দেখি কয় টাকা ভিক্ষে দেয়। আসসালাম আলাইকুম স্যার। 3টা দিন ধরে আমি কিছুই খাইনি স্যার। খিদের জ্বালায় পেটের মধ্যে সো সো করতেছে। আমারে কয়টা টাকা ভিক্ষা দেবেন স্যার? তোরে দেখে তো কোনো দিক থেকেই মনে হচ্ছে না যে তুই 3 দিন না খাই আছিস। তোর পেটটা কিরা উঁচু উঁচু লাগতেছে, আবার তোর চোখটাও লাল লাল। তুই কি নেশা টেশা করিস নাকি রে? এই রে, ধরে ফেললো নাকি আবার? কি যে কন্যা স্যার, এক বেলায় ঠিক মতো খাতি পারি নে, আমি আবার নেশা করব কি দিয়ে কোন দিনই? তা অবশ্য তুই একদম ঠিকই কইছিস। তাই এই নে 5 টাকা, এর চাইতে বেশি আমি দিতে পারবো না। নে কি কিপ্টের রে বাবা, 1 ঘন্টা ধরে বক বক করে মাত্র 5 টাকা দিচ্ছে। স্যার, এখন কি আর সেই 5 টাকার যুগ আছে? এখন আমি 5 টাকা নেব না, আমারে 100 টাকা দেন। কি করলি তুই? তোরে 100 টাকা দেবো? আরে আমার কাছে তো 100 টাকা নেই, তোরে আমি 100 টাকা কোনতে দেবো? স্যার, তাহলে ওই 5টা টাকার সাথে আর কয়টা টাকা বাড়াই দেন। তুই এই 5 টাকা নিলি নে, আর না নিলে আমি চলে গেলাম। ওই যে সিপ নিয়ে গেল বোয়াল মাছে, মাছ নিয়ে গেল সিলে। এই গল্পটা শুনেছিস না? এই গল্পর মতো তোর সাথে হবে এখন। আর এই 5 টাকা করে যদি তুই 20 জনের কাছে নিস, তাহলে তো তোর 100 টাকা হয়ে যাবে। আর এমনিতেও একসাথে তোরে কেউ 100 টাকা দেবে না। এখন যদি তুই এই 5 টাকা নিলি নে, আর না নিলে আমি বাড়ি চলে গেলাম। স্যার তো ঠিকই কইছে, 5 টাকা করে আমি যদি 20 জনের কাছে নিই তাহলে তো আমার গাঁজা খাওয়ার টাকা হয়ে যাচ্ছে। স্যার, আপনি তাহলে ওই 5 টাকাই দেন। আপনি যে কিপ্টে, আপনার হাতে তো ওই 5 টাকার বেশি যে আর টাকা বাড়বে না, সেটা আমি বুঝে ফেলেছি। কি করলি তুই? আমার কাছে তো টাকাও নিলি, আবার আমারে কিপটেও করলি। তোর এত বড় সাহস! এই রে, স্যার তো রাগে আগুন হয়ে গেছে। এখন এনতে তাড়াতাড়ি কাটিয়ে পড়ি, না হলে একটা মায়ের আর রাস্তার পারে পড়বে না। সবগুলো ঢ্যাপ ঢ্যাপ করে আমার পিটির পারে পড়বে। ও মোর খুদা, এ কোন কিপটার দোকাতে মরে পাঠাইলা? গাঞ্জা খাওয়ার জন্য ভিক্ষা চাইলে মাত্র 5 টাকা করে ভিক্ষা দেয়। এই গাঞ্জাখোরের কষ্ট কেউ বোঝে না। আচ্ছা, একটা হিসেব করে দেখি তো, আধা ঘন্টা পর পর যদি এক একজন 5 টাকা করে দেয়, তাহলে 100 টাকা প্রতি কয় ঘন্টা সময় লাগবে? ওরে বাবা রে, পাক্কা 10 ঘন্টা সময় লাগবে। যাই হোক, সময় নষ্ট না করে তাড়াতাড়ি ভিক্ষে করতে চলে যাই। হয়তো একটা লোক দেখা যাচ্ছে, ওই লোকের কাছে বুবা সেজে যায়, দেখি কয়টা টাকা ভিক্ষে বেশি দেয় নাই আমারে। কিরে, কি হয়েছে? মাতালের মতো করতেছিস কে? আরে শালার গান্ডু, কি কোষ? আমি তো কিছুই বুঝি না তোর কথা। না রে, এই শালা তো দেখতেছি কিছুই বুঝতেছে না। এখন বুবা সেজে রইছি, মুখ খুলে কিছু করতেও পারতেছি নে, কি যে করি এখন। ও খাবি? কিন্তু আমার কাছে তো কোনো খাবার নেই, তোরে আমি খাতি দেবো কোনতে? মনে হচ্ছে শালার মাথায় দড়াম করে একখান লাথি মেরে দি। শালার হুলকুম আমার কোনো কথাই বুঝতেছে না। আরে শালার ভকলে, আমি তোর কাছে খাবার চাচ্ছি না রে, তোর কাছে টাকা চাচ্ছি, টাকা। গাঁজা খাবো, তুই আমার তাড়াতাড়ি টাকা দে। বাড়িতে বোর সাথে ঝগড়া করে এখানে এসে একটু বসলাম, শালার ফকির জ্বালাই হেনেও আর বসা গেল না। এই তুই এখান থেকে যা,
তোর বুবা কথা কিছুই বুঝতেছি না আমি। বক বক করে আমার মাথাটা গরম করাস না কিন্তু। বোর সাথে ঝগড়া করে এমনি মাথাটা গরম হয়ে রয়েছে। এখন যদি তুই হেনতে না যাস, একখান লাত্তি মেরে তোর ট্রেনের রাস্তার মধ্যে ফেলে দিবা নাকি? ধুর শালা, বুবা সাইজে একদম ধোকা খাইয়ে গেলাম আমি। এতক্ষণ ধরে বক বক করলাম, একটা টাকাও ভিক্ষে দিল না। তা দর্শক বন্ধুরা, এখন আমি কিরাম করে গাঁজা খাতি পারবো? তোমরা একটু কমেন্ট বক্সে কয়ে যাও তো। যাই সামনের দিকে যাইয়ে দেখি 100 টাকা জোগাড় করতে পারি নাই আমার গাঁজা খাওয়ার জন্য।